আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মানে ছাগলের পায়া বা মাটন। এখানে পায়াও বলতে পারি এবং নিহারিও বলতে পারি। এটা আমি যেভাবে আপনাদের শেখাবো এইরকম হচ্ছে আপনারা গরুর পায়া বা নিহারি বানাতে পারবেন, বা হচ্ছে ছাগলের পায়া বা নিহারি বানাতে পারবেন। আমি এই রেসিপিটা আপনারা দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কোথাও বলো। আসছে ঈদ, আমরা যদি এই রেসিপিটা যদি আমরা না রান্না করি তাহলে কি হয়? তো অবশ্যই কোরবানি ঈদে এই রেসিপিটা আমরা ফলো করব, প্লাস হচ্ছে রান্না করব। এই রেসিপিটা হচ্ছে রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, আপনাদের অভিরুচি। তাহলে চলুন দেখা যাক কীভাবে করতে হয়। আমি এখানে হচ্ছে ছাগলের হচ্ছে পায়া নিয়েছি, বা হচ্ছে ইয়ারা মাথন বলে, যে যেরকম করে মানে বুঝেন। পায়া নেওয়ার পর হচ্ছে আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় হাফ কেজির মতো, হাফ কেজির কম পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিউব করে নিয়েছি, যে যার মতো নেবেন। তারপর হচ্ছে 4-5টা মরিচ দিয়েছি, দুই চামচ আদা বাটা, 3 চামচ হচ্ছে রসুন বাটা নিচ্ছি। আমি 4টি পাওয়ার জন্য এইরকম মনে করে নিচ্ছি। এখানে 1 চামচ হচ্ছে ধনে গুঁড়া নিচ্ছি, 1 চামচ হচ্ছে জিরার গুঁড়া নিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া নিচ্ছি। আর এটা হচ্ছে আমি কারি পাউডার নিয়েছি, আপনার এটা অপশনাল, কারি পাউডারটা দিলেও হবে, না দিলে হবে, আমি দিয়েছি। তেজপাতা দিলাম 2-3টা, এলাচ দিলাম 2-3 পদের হচ্ছে, না এলাচ, বড় এলাচ 2টে দিয়েছি, আর ছোট এলাচ দিয়েছি 4-5টা, আর দারচিনি দিয়েছি 2-3 টুকরো, আর এখানে 2টা লং নিয়েছি, 4-5টা হচ্ছে গোলমরিচ। আর লবণ হচ্ছে আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। আর এখানে আমি অলিভ অয়েল তেল দিচ্ছি, আপনারা যে তেল পছন্দ করেন ওই তেল দিয়ে খেতে পারেন, সরষের তেল অথবা সয়াবিন এবং সরিষা। এখন আমি সুন্দরভাবে এটা হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি। অবশ্যই 4টা পাওয়ার জন্য এখানে পেঁয়াজটা একটু বেশি করে নিলে দেখা যাচ্ছে ঘনত্বটা সুন্দর হয়, তাই আমি হাফ কেজিরও কম পেঁয়াজ এখানে ইউজ করতেছি, মানে 4-5টা বড় বড়। আপনারা যে পেঁয়াজ খেতে বেশি পছন্দ করেন দিবেন, আর যদি কম খেতে পছন্দ করেন কমও দিতে পারেন, আমি আমার পছন্দের কথা বলেছি। এখানে আমি সুন্দরভাবে হচ্ছে ম্যারিনেট করলাম, করার পর হচ্ছে এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিব। ফার্স্ট আমি মানে কাপ দিয়ে পানিটা দিব, কারণ এটা ভালোভাবে কষাই নিব। আর এর মাঝে আপনারা অবশ্যই স্কিপ করবেন, স্কিপ করলে আমি এখানে আরও কিছু অ্যাড করব, আপনারা তাহলে দেখতে পারবেন না। রান্নার মাঝে মাঝে অ্যাড করতে হবে, সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আর এখানে হচ্ছে একটা টমেটো 4 টুকরো করে উপরে দিয়ে দিলাম। এখন আমি কাপ দিয়ে এখানে হচ্ছে 2 কাপের মতো পানি ইউজ করব। আমি বেশি করে পানি দিচ্ছি না, কারণ হচ্ছে আমি এটাকে আগে হচ্ছে কষাই নিব, এই জন্য আমি পানিটা বেশি করে দিচ্ছি না। এখানে আমি 2-3 কাপ পানি দিয়েছি, দেওয়ার পর হচ্ছে এখন চুলোর মধ্যে নিয়ে আসছি, এখনো জালটা ধরাই দেইনি। এখন আমি হচ্ছে একটু ঢাকনা দিয়ে, ভালো করে ঢাকনা দিয়ে এখন আমি জালটা ধরাই দিব মিডিয়াম আছে, মিডিয়াম না মিডিয়ামে হাই একটু আমি এখানে জালটা দিয়ে দিব। এখন আমি ফিরবো হচ্ছে 10-15 মিনিট পর ফিরতেছি, তখন দেখাবো কেমন হচ্ছে। আমি হচ্ছে 10 মিনিট পর ফিরলাম। দেখেন কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে। আপনার এখানে অনেকে অনেক তেল ইউজ করে, বাট আমি তেলের পরিমাণ কম খাই, তাই এখানে হচ্ছে কম তেল দেখা যাচ্ছে। আপনারা যারা তেল খান তেল দিতে পারেন, বাট আমি তেল অনেক কম খাই, তাই এখানে কম পরিমাণ তেল দিয়েছি। এখন আমি হচ্ছে মানে নাড়া দিলাম, নেড়ে ছেড়ে এখন আবার ঢাকনা দিব, আবার 10 মিনিটের জন্য। আবার হচ্ছে আমি এখানে 20 মিনিট পর ফেললাম, এর মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়েছি।
দেখেন কত সুন্দর হয়েছে। 20-30 মিনিট পর এখানে আমি ফিরছি। অবশ্যই এই পায়াটা হচ্ছে রান্না করতে অনেক টাইম লাগে। আর আরেকটা কথা, যার প্রেশার কুকার আছে সে ভালোভাবে রান্না করতে পারবে। আর এর মাঝে হচ্ছে আমি 1 কাপ দই ফেটিয়ে নিয়েছি ভালো করে। নেওয়ার পর আমি হচ্ছে এখানে অ্যাড করলাম। আর আপনাদের যাদের প্রেশার কুকার আছে তাদের জন্য ভালো, প্রেশার কুকারে অনেক তাড়াতাড়ি হয়, 10 মিনিট জাল দিলেই এটা সুন্দর হয়ে যায়। বাট প্রেশার কুকার না করে আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করার পর আপনারা এই কড়াইতে নেমে এই দইটা অ্যাড করতে পারেন। আমি চুলোর মধ্যে রান্না করছি, তাই অনেক টাইম লাগছে, প্রায় 40-50 মিনিটের মতো লেগে গেছে, 1 ঘন্টারও কারো লাগবে। আপনারা প্রেশার কুকারে করলে এটা আধা ঘন্টায় হয়ে যায়। তা আমার অলরেডি হয়ে গেছে। আমি হচ্ছে এখন এখানে একটা কড়াই নিয়েছি, আর ওখানে আমি আস্তে মিহি আঁচে রেখে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিচ্ছি, কারণ এটা বাগার দেওয়ার জন্য ইউজ করব। আমি এখানেও কম পরিমাণ তেল ইউজ করছি। যারা বেশি তেল খায় তারা বেশি তেল দিবেন, আর বেশি তেল খাওয়া অবশ্যই ভালো না আমার সাজেশন মধ্যে। এখানে হচ্ছে বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি হচ্ছে এটা তরকারির মধ্যে ছেড়ে দিব, নিহারির মধ্যে। এই নিহারিটা খেতে অনেক টেস্ট, অনেক মজা, এটা অনেক উপকারী। আমার অলরেডি হচ্ছে বাদামি কালার হয়ে যাচ্ছে। আমি এখন এই হচ্ছে রসুন কুচি পেঁয়াজের বেস্তাটা আমি হচ্ছে এখানে এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এখানে আমি একদমই লো আসে দিয়ে দিয়েছিলাম। এখন আমি হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন যেন সুন্দরভাবে এটা হয়। এখন আমি 10 মিনিট পর আবার ফিরবো, আবার 10 মিনিট লো আসে জাল দিয়ে আমি 10 মিনিট পর ফিরবো। আমি 10 মিনিট পর ফিরলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর ঈদে যদি এই রেসিপিটা না বানানো হয় তাহলে মানে কেমন হয়ে যায়, যদি রুটি এই রেসিপিটা দিয়ে আমরা না খাই তাহলে কি হয়। তা আপনারা আসছে ঈদ, গরুর পায়া অথবা হচ্ছে ছাগলের পায়া যেটাই করেন আপনারা অবশ্যই এইটা ফলো করে করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেক সুন্দর হয়েছে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা রাখি। তা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।